প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের লেসন 1 গোয়িং টু আ নিউ স্কুল, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই গোয়িং টু আ নিউ স্কুল এটার প্রত্যেকটা অংশ আমরা অর্থসহ বোঝার চেষ্টা করব এবং লাইন টু লাইন আমরা প্রত্যেকটা যেখানে যা আছে, যেমন এই শূন্যস্থানটা, তারপরে এই কনভারসেশনটা, তারপরে আমরা এখানে একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সট থেকে একটা প্রশ্ন দেওয়া আছে, দ্য ফ্যাসেজ ইজ অ্যাবাউট, এই গল্পটা কি সম্পর্কে, B1 পর্যন্ত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এতে কি আছে সেটা আমরা দেখব। তরুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি, তরুণ একটা নতুন শহরে গিয়েছে উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মাকে নিয়ে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড এবং হিজ নিউ টিচার, এবং তার নতুন শিক্ষকরা, হ্যাজ গিভেন হিম, তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম, নিচের ফর্মটা, এই যে ফর্মটা আছে সেটা তাকে দিয়েছে টু ফিল আউট, পূরণ করার জন্য। হিজ টিচার, তার শিক্ষক, ওয়ান্টস অর্থ চায়, টু নো জানতে, মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরও বেশি তথ্য জানতে চায়। তাহলে রিড দ্য ফর্ম, এই ফর্মটা পড়ো, অ্যান্ড সি, এবং দেখো, হোয়াট তরুণ হ্যাজ রিটেন, তরুণ কি লিখেছে, অ্যাবাউট হিমসেলফ, তার সম্পর্কে তরুণ কি লিখেছে সেটা আমরা দেখব এখানে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সে লিখেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম হইল তরুণ চৌধুরী। নাম্বার 2তে সে কি লিখেছে, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। নাম্বার 3তে সে কি লিখেছে, আই হ্যাভ ব্রাউন আইজ, আমার আছে বাদামি চোখ। তারপরে ব্রাউন হেয়ার, বাদামি চুল। অ্যান্ড এবং আই এম 4 ফিট, 4 ফিট অ্যান্ড 3 ইঞ্চি, 4 ফিট 3 ইঞ্চি লম্বা সে। তারপরে নাম্বার 4-এ সে কি লিখছে, আই এম গুড অ্যাট প্লেয়িং, আমি খেলাধুলায় ভালো, প্লেয়িং ফুটবল খেলায় আমি ভালো, অ্যান্ড ড্রয়িং, আঁকা আঁকিতে আমি ভালো। তারপরে 5 নম্বরে সে কি লিখছে, মাই হবিজ, আমার শখগুলো হলো, আর অর্থ হয় কালেক্টিং স্ট্যাম্পস, ডাক টিকিট সংগ্রহ করা, অ্যান্ড রিডিং, এবং পড়া। নাম্বার 6-এ সে কি লিখছে, আই লাইক টু রিড কমিক বুকস, আমি রসাত্মক বই পড়তে পছন্দ করি, অ্যান্ড এবং ইট পিনাটস, বাদাম খেতে পছন্দ করি। নাম্বার 7-এ ও কি লিখছে, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, আমি সত্যি কোনো ধরনের কোমল পানীয় পছন্দ করি না, যে কোনো কোমল পানীয়, যেমন 7 আপ, তারপর আছে স্প্রাইট, তারপরে স্পিড, এই জিনিসগুলোকে বলে কোমল পানীয়। তো সে বলছে আমি সত্যি কোমল পানীয়গুলো পছন্দ করি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে তোমাদের জন্য সবটার বাংলা দিয়ে রেখেছি। এতক্ষণ আমি যেটা পড়লাম, মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর, আই হ্যাভ ব্রাউন আইজ, আমার চোখ বাদামি, ব্রাউন হেয়ার, বাদামি চুল, অ্যান্ড এবং আই এম 4 ফিট 3 ইঞ্চি টল, আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা, আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলতে এবং আঁকাআঁকি করতে দক্ষ। তারপরে কি আমার শখ হলো ডাক টিকিট সংগ্রহ করা এবং বই পড়া। তারপরে কি আমি কমিক বই মানে রসাত্মক বই এবং বাদাম খেতে পছন্দ করি। আমি সত্যিই কোনো ধরনের সফট ড্রিঙ্ক পছন্দ করি না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা দেখে দেখে বাসায় পড়বা। আমি শুধু তোমাদের সুবিধার্থে বাংলাটাও এখানে লিখে দিলাম। তো এবার আমরা আলোচনা করব A1 নিয়ে। A1-এ কি দেওয়া আছে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন, একই ধরনের তথ্য লেখো। সিমিলার অর্থ হলো একই, ইনফরমেশন অর্থ তথ্য, অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে। মানে তুমি এখন আর তরুণের কথাগুলো লিখবে না, তুমি তোমার বয়স কত, তুমি কি পছন্দ করো, তোমার শখ কি, তুমি সত্যি কি পছন্দ করো না, এই বিষয়গুলো তুমি এখানে লিখতে হবে, তরুণেরটা লিখবে না কিন্তু। তো আমি তোমাদের সুবিধার্থে এখানে নিচে সবগুলো আনসার লিখে রেখেছি, দেখো। তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে। 1 নম্বরে যেটা ছিল,
মাই নেম ইজ রনি। তোমার নাম, তোমার যদি সাবিনা হয় তুমি এখানে সাবিনা লিখবা, তুমি যদি শাওন হয় তাহলে এখানে শাওন লিখবা, যার যে নাম। বাংলাটাও লিখেছি, আমার নাম রনি। নাম্বার 2, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই এম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। যদি 13 হয় 13 লিখবা, 14 হলে 14। তারপর নাম্বার 3-তে লিখবা আই হ্যাভ ব্ল্যাক আইজ, আমার চোখ, ওইখানে ছিল তরুণের চোখ ছিল বাদামি ব্রাউন, এখন তুমি আর ব্রাউন লিখবা না। তোমার চোখ যদি কালো হয় তাহলে ব্ল্যাক লিখবা, আর যদি ব্রাউন হয়ে থাকে তাহলে ব্রাউনে লিখবা। তাহলে আই হ্যাভ ব্ল্যাক আইজ, তারপরে ব্ল্যাক হেয়ার, অ্যান্ড আই এম 4 ফিট 5 ইঞ্চি টল, আমি 4 ফিট 5 ইঞ্চি লম্বা। তারপরে নাম্বার 4-এ যেটা আছে আই এম গুড এট সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। তো ওইখানে আমরা কি দেখেছিলাম, ওইখানে আমরা দেখেছিলাম কি লাগছে, ওইখানে আমরা দেখেছিলাম তরুণের কি ছিল, সে কি লিখছিল, আই এম গুড এট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। তো আমরা এখানে তুমি তোমারটা কি লিখবা, আই এম গুড এট সিঙ্গিং, আমি কি করা, গান গাওয়াতে এবং নাচানাচিতে আমি খুব ভালো, দক্ষ। তারপর আমরা যেটা দেখব, মাই হবিজ আর ড্রয়িং, আমার শখ হলো কি আঁকাআঁকি করা, অ্যান্ড গার্ডেনিং এবং বাগান করা। তারপর আমরা 6 নম্বরে চলে আসবো, আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি, অ্যান্ড এবং প্লে ক্রিকেট খেলতে পছন্দ করি। তারপরে আমরা দেখব নাম্বার 7-এ, আই রিয়েলি ডোন্ট লাইক স্পাইসি ফুড, আমি সত্যিই জাল খাবার পছন্দ করি না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পুরো এই যেই A1-এর যেই সিমিলার ইনফরমেশান দিয়ে তোমার নিজের সম্পর্কে তুমি পূরণ করবা সেটা। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। তো এবার আমরা চলে যাব শেষ অংশে, বিতে এখানে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটা পড়ো, অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, তরুণের প্রথম দিন। এটা একটা প্যারাগ্রাফও আসতে পারে, ইউর ফার্স্ট ডে অ্যাট ইউর নিউ স্কুল, এটা একটা প্যারাগ্রাফ আসতে পারে তোমাদের সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায়। তখন কিন্তু তোমরা এইগুলা তরুণেরটা দিয়ে তোমারটা বানিয়ে তৈরি করে ফেলবে। তো খেয়াল করো, আমি এটার অর্থ সহ বুঝাচ্ছি। এখানে আমি তোমাদের সুবিধার্থে নিচে বাংলাটাও দিয়ে রেখেছি। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার নতুন স্কুলে আমার প্রথম দিনটি ছিল আকর্ষণীয়। তো আমি তোমরা এটা দেখে দেখে পড়বা, আমি একটু উপর থেকে পড়াচ্ছি। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটি, ওয়াজ অর্থ ছিল, ইন্টারেস্টিং অর্থ চমৎকার, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটা রিক্সা করে আমি আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছলাম। আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে আমরা স্কুলে পৌঁছে গেলাম। মাই ফাদার, আমার বাবা, সেইড বলল, গুড বাই বিদায় বলল, অ্যান্ড এবং লেফট মি, আমাকে রেখে গেলেন, অ্যাট দ্য স্কুল গেটে, আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং স্কুল গেটে আমাকে রেখে গেলেন। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, ইন ভিতরে, আমি ভিতরে গেলাম, অ্যান্ড এবং ফাউন্ড দ্যাট, দেখলাম যে, এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, সবাই ক্লাসে চলে গেছে। আমি ভিতরে গেলাম এবং দেখলাম যে সবাই ভিতরে চলে গেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমের দিকে হেঁটে গেলাম, অ্যান্ড এবং ফাউন্ড আ সিট, এবং একটা আসন খুঁজে পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, আ টিচার কেম, একজন শিক্ষক আসলেন, অ্যান্ড এবং ওয়ার্মলি গ্রিটেড আস, এবং উষ্ণভাবে আমাদেরকে অভিবাদন জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, আমি দেখলাম ছাত্রছাত্রীরা খুবই বন্ধুসুলভ, ইন মাই নিউ ক্লাস, আমার নতুন শ্রেণীতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যাতে পড়তে পারো, আমার অনুপস্থিতিতেও যাতে তোমরা অর্থ বুঝে পড়তে পারো, সেজন্য তোমাদের জন্য আমি নিচে অর্থটা দিয়ে রাখলাম। তোমরা সে অর্থ দেখে দেখে এখান থেকে সবটা পড়ে নিবে, কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপরে তোমরা এখান থেকে দেখে দেখে অর্থ বুঝে বুঝে পড়বা। এই অংশটা আমি দিয়ে রাখলাম তোমাদের সুবিধার্থে। তো এবার আমরা চলে যাব পরের অংশে।
এখানে B1 এ কি আছে, চুজ দ্য রাইট আনসার। এখানে চুজ দ্য রাইট আনসার মানে সঠিক আনসারটি খোঁজো। তো এখানে কি সঠিক আনসার খুঁজবো আমরা, খেয়াল করো একটু পড়ো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, আমরা এতক্ষণ যেই গল্পটা পড়লাম, যেই প্যাসেজটা পড়লাম, এই যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা কি সম্পর্কে, তো এটা আমরা এখানে দেখব। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে। হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, কে তরুণকে স্কুলের প্রথম দিন নিয়ে গেল। বি নাম্বারে যেটা আছে, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, বিদ্যালয়ের প্রথম দিনে তরুণ কেমন অনুভব করছিল, অ্যান্ড এবং হোয়াই হি ফেল্ট সো, কেন সে এমনটা অনুভব করেছিল। তারপর সি নাম্বারে যেটা আছে, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল ইন দ্য স্কুল, বিদ্যালয়ে, অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে। তাহলে এই যে এখানে তিনটা উত্তর দিয়ে রেখেছে এই গল্পের মধ্যে, মানে কি প্যাসেজটা কি সম্পর্কে। তো আমি একটা সম্ভাব্য আনসার লিখে রেখেছি। দেখো এখানে আমরা বি নাম্বার আনসারটা সঠিক মনে করতেছি আমি, যে হাউ তরুণ ফেল্ট মানে বিদ্যালয়ের প্রথম দিনে তরুণ কেমন অনুভব করেছিল, অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল, বিদ্যালয়ের প্রথম দিনে, অ্যান্ড এবং হোয়াই হি ফেল্ট সো, কেন সে এমনটা অনুভব করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পুরো বিষয়টি সবাই বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। পরবর্তীতে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো B2, B3, B4 নিয়ে, আবার সম্ভব হলে আমরা সিও আলোচনা করব। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে সবার সঙ্গে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।